আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি নাউন নিয়ে। তো নাউন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের একাডেমিক এবং সকল চাকরি প্রত্যাশীদের জন্য নাউন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে বরাবরই কোশ্চেন হয়ে থাকে। তো আমরা আজকে নাউন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমত আমরা নাউনের সংজ্ঞা দেখব। তো তারপরে নাউনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, অনেকের মধ্যে কিন্তু একটা মিসকনসেপ্ট রয়েছে। অনেকে বলে যে ২ ভাগে ভাগ করা হয়েছে, আবার অনেকে বলে যে ৪ ভাগে ভাগ করা হয়েছে। মিসকনসেপ্ট বলা যায় না, এটা মতপার্থক্য বলা যেতে পারে। তো আসলেই অ্যাকচুয়ালি নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হয়ে নেব। আমরা সরাসরি বলতে পারবো না যে নাউনকে ২ ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না যে নাউনকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা কিভাবে আজকে নাউনের একটি অত্যাধুনিক ফর্মুলা ইউজ করে নাউনের ক্লাসিফিকেশন আইডেন্টিফাই করব, সেই বিষয়টি আমরা এবার দেখবো ইনশাল্লাহ। তো নাউন অর্থ হচ্ছে কি বিশেষ্য। তো নাউনের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, বিষয় প্রভৃতির নামকে নাউন বলা হয়। যেমন এই যে মান্না, একজন ব্যক্তির নাম, মহানায়ক মান্না। তারপর ফ্লাওয়ার, ফুল, এটা বস্তু আমরা বলতে পারি। তারপর টাইগার, প্রাণী। তারপর রংপুর একটি প্লেস, ট্রুথফুলনেস, সত্যবাদিতা একটি কি বিষয়। তো এগুলো হচ্ছে কি নাউন। তাহলে আমরা সরাসরি বলতে পারি না যে নাউনকে ৪ ভাগে বা ২ ভাগে ভাগ করা হয়েছে। আমাদের বলতে হবে স্টেটের উপর ভিত্তি করে নাউনকে ২ ভাগে ভাগ করা হয়েছে, কনক্রিট এন্ড অ্যাবস্ট্রাক্ট। আবার কনক্রিট নাউনকে ৪ ভাগে ভাগ করা হয়েছে, প্রপার, কমন, কালেকটিভ এন্ড ম্যাটেরিয়াল নাউন। আর কাউন্টেবিলিটির উপর ভিত্তি করে নাউনকে ২ ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। এখন আমরা পরবর্তী, তাহলে অর্থাৎ নাউন মোট ৫ প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমাদের প্রপার, কমন, কালেকটিভ ম্যাটেরিয়াল এই ৪টা নাউন ছিল কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। আর একটা ছিল কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই যে প্রথম ৩টা নাউন, প্রপার, কমন, কালেকটিভ, এই 3টা নাউন কাউন্টেবল। অর্থাৎ এই নাউনগুলোর অন্তর্ভুক্ত যে নামগুলো বা নাউন বিশেষ্যগুলো রয়েছে, এগুলো গণনা করা যায়, সেই জন্য এগুলো হচ্ছে কি কাউন্টেবল। এগুলো একটু পরে আপনারা বুঝতে পারবেন যখন আমি প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন সবগুলো নাউন ক্রমান্বয়ে আলোচনা করব। তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রপার, কমন, কালেকটিভ এই নাউনগুলো গণনা করা যাচ্ছে, আর ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কেন গণনা করা যাচ্ছে না। বিস্তারিত আলোচনা না করলে আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন না যে কাউন্টেবল কেন হলো আর আনকাউন্টেবল কেন হলো। তবে আপনারা এতটুকু জেনে রাখেন যে প্রপার, কমন, কালেকটিভ এই 3টি নাউন হচ্ছে কাউন্টেবল। এই নাউনগুলো গণনা করা যায়, আমরা একটু পরে দেখতে পাবো এই বিষয়টা। তারপর ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট গণনা করা যায় না, পদার্থ, বস্তু। হ্যাঁ, এগুলো পদার্থ, বস্তু ঠিকই, বাট যে সকল পদার্থ গণনা করা যাবে না সেগুলো কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত। তার গুণ তো অবস্থা, এগুলো তো গণনা করাই যায় না, সেজন্য এগুলো আনকাউন্টেবল নাউন। এগুলো আমরা বিস্তারিত জানবো একটু পরে। তো যাই হোক, এবার আমরা তো নাউনকে স্টেটের উপর ভিত্তি করে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, এটা জানবো। তারপর আমরা এই ক্লাসিফিকেশনগুলো জানবো ইনশাল্লাহ। তো আমরা কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধে এবার বিস্তারিত জানবো। তো কনক্রিট নাউন অর্থ হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। আমাদের ইন্দ্রিয় রয়েছে 5টি, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যে নাউনগুলোকে আমরা শনাক্ত করতে পারি সেগুলোকে বলা হয় কি কনক্রিট নাউন। আর যেগুলো শনাক্ত করা যায় না, শুধু উপলব্ধিজাত বিষয়, সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা দেখি যে কোরআন, আমরা কোরআনকে ধরতে পারি, ছুঁতে পারি, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়। হ্যাঁ, এর সাহায্যে আমরা কী করতে পারি, এটাকে শনাক্ত করতে পারি। আবার সংকে আমরা শুনতে পারি, তারপরে রোজ, সল্ট, স্টোন। এভাবে আমরা যে নামগুলো আমরা শনাক্ত করতে পারি পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে, অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বকের সাহায্যে, সেগুলো হচ্ছে কি বলেন তো কনক্রিট নাউন। কনক্রিট নাউনের এবার আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউনের বিপরীত হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে শনাক্ত করা যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে শনাক্ত করতে পারি না। তো যে সকল নাউন পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক ইত্যাদির সাহায্যে শনাক্ত করা যায় না, সেগুলোকে আমরা কি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এগুলো শুধু উপলব্ধিজাত বিষয়, উপলব্ধি করা যায়। তো অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা দুইভাবে শনাক্ত করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, চিনতে পারি। সেটা হচ্ছে কি অর্থ অনুসারে আর হচ্ছে কি গঠন অনুসারে। যে ব্লিফ, লাভ, টাপ, তারপর সাইড, গিফট, লাইফ, এগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে ডিটেক্ট করতে পারি না, এগুলো শুধু আমাদের উপলব্ধিজাত বিষয়, সেই জন্য এগুলো হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে গঠন অনুসারে আবার শব্দে সে যদি সন, শন, শিপ, নেস, মেন্ট, হুড, সাই, সি, টাই, টি, ইংরাই, এস, ইজম, টিউট।
তো অনেকেরই এই বিষয়গুলো মানে খেয়াল থাকে না, সেজন্য আমি একটু সাজায় লিখেছি সংসন শিবনেস মেনহুড এক প্রবাসে সাইসি টাইটি এক প্রবাসে, আর ইংরাই এইস ইজম টুট ডম এটা এক প্রবাসী। এই তিন প্রবাসে যদি কেউ এইগুলো মুখস্থ করতে পারে, মুখস্থ রাখতে পারে, তাহলে কোনো শব্দের সাথে যদি এগুলো থাকে তাহলে এটি চোখ বন্ধ করে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এবার এগুলো দিয়ে এক্সাম্পল নিচে দেখব। এডুকেশন বা এডুকেশন এর শেষে সন রয়েছে, এই যে দেখেন সন, যদি সন থাকে তাহলে কোন নাউন হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। কি অনুসারে? গঠন অনুসারে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখেন প্যাশন, প্যাশনের শেষে রয়েছে কি? SION সন, প্যাশন, এই যে সন যদি থাকে কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এইভাবে এডুকেশন, প্যাশন, এইভাবে অনেকগুলো হয়। আবার ফ্রেন্ডশিপ, দেখেন শেষে কি রয়েছে? শিপ রয়েছে, এই যে শিপ। তারপরে কাইন্ডনেস, শেষে কি রয়েছে? নেস রয়েছে। তারপরে মেন্ট রয়েছে, আর্গুমেন্ট, এই যে মেন্ট রয়েছে। তারপর হচ্ছে কি বয়হুড, শেষে রয়েছে কি? হুড। এগুলো যদি থাকে তাহলে ঠিক একইভাবে সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা জেনে নেবেন এই যে এখানে CY আছে, তারপরে CE আছে, TY আছে, TH আছে, তারপরে ING আছে, RY আছে, RY রয়েছে, তারপর ম্যারেজ, এইচ রয়েছে, ইজম রয়েছে, এখানে টিউড রয়েছে। তাহলে এগুলো নিঃসন্দেহে কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। যদি আমরা এগুলো কোনো শব্দের শেষে দেখি তাহলে এগুলো গঠন অনুসারে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা শিখলাম কি? কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন যেগুলো ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় সেগুলো হচ্ছে কি? কনক্রিট নাউন। আর যেগুলো ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না সেগুলো হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কয়ভাবে শনাক্ত করি? দুইভাবে শনাক্ত করি। সেটা হচ্ছে অর্থ অনুসারে আর কি গঠন অনুসারে। অর্থ অনুসারে যে বিলিফ, লাফটার, সাইড, গিফট, EDC, হ্যাঁ। আর গঠন অনুসারে এগুলো থেকে সংসন, শিবনেস, মেনহুড, সাইসিটাইটি, ইংরেজি, এইসিজম, টিউট, ডম। এই যে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পেলাম। এই যে এডুকেশন, এটা কি আমাদের দৃষ্টিগোচর? আমরা কি দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি? পারি না। এটা হচ্ছে কি শুধু উপলব্ধিজাত বিষয়। ঠিক একইভাবে প্যাশন, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, বন্ধুত্ব কি এটা ধরার বিষয়, ছোঁয়ার বিষয় না? এটা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা ডিটেক্ট করতে পারি না। তো ঠিকভাবে কাইন্ডনেস, দয়া, তারপর আর্গুমেন্ট, যুক্তি, তর্ক, বিতর্ক, তারপরে বয়হুড, বাল্যকাল, এগুলো হচ্ছে কি বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই এবার আমরা অন্যান্য নাউনগুলো অর্থাৎ প্রপার, কমন, কালেকটিভ, ম্যাট্রিয়াল, এই চারটা নাউন এবার আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। নাউনের ক্লাসিফিকেশন গুলো দেখার আগে আমরা আরেকটা বিষয় জেনে নিই, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পজিশন, অর্থাৎ পজিশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যদি আমরা দেখি যে দা এবং ইন এর মাঝখানে কোনো শব্দ বসেছে তাহলে সেটি নিঃসন্দেহে হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে দেখেন, দ্য ভ্যালুস ইন এডুকেশন ক্যান্ট বি ইগনোরড। তো এখানে দা এবং ইনের মাঝখানে এই যে নাউন ভ্যালুস বসেছে, সেজন্য এটি হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখেন দা এবং ইনের মাঝখানে এখানে রয়েছে কি? অনেস্টি, এটি হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। দা অনেস্টি ইন হার ওয়ার্ডস ইমপ্রেসড মি। তো এখানে দা এবং ইনের মাঝখানে অনেস্টি বসার কারণে এটি কি হয়ে গেছে? গঠনগত দিক থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। তাহলে আমরা পজিশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন একটা বিষয় জানলাম, যে দা এবং ইনের মাঝখানে যদি কোনো নাউন বসে তাহলে সেটি কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এবার আমরা অন্যান্য ক্লাসিফিকেশনের দিকে। এবার আমরা দেখব প্রপার নাউন। তো যে নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাদেরকে প্রপার নাউন বলা হয়। তো নির্দিষ্ট নাম, এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আমি এখানে মার্ক করে দিলাম। তো নির্দিষ্ট ব্যক্তির নাম, বস্তুর নাম এবং স্থানের নাম বোঝাবে, তাহলে এটি কি হয়ে যাবে? প্রপার নাউন হয়ে যাবে। কারণ আমরা জানি প্রপার নাউন মানে হচ্ছে কি? নামবাচক বিষয়, এটা নাম বোঝাবে, তবে সেটা স্পেসিফিক, পার্টিকুলার, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে। যেমন নজরুল, নাবিল, নির্দিষ্ট ব্যক্তির নাম নজরুল বা নাবিল। এখন আমরা যদি এখানে 10 জন আছে, এখানে 10 জনের মধ্যে থেকে আমরা যদি নাবিল বলে কাউকে ডাকি তাহলে কি সবাই আসবে? তো যে কোনো একজন আসবে না, যার নাম নাবিল সে আসবে। নজরুল একই, সেম। তো এগুলো নির্দিষ্ট নাম। তারপর হোলি কোরআন, পৃথিবীতে হোলি কোরআন, কোরআনের সমতুল্য কোনো বই আছে? নাই। সমতুল্য বই তো নাই, বাট সমতুল্য থাকতেও পারে, কোরআনের সমতুল্য নাই। তো আমরা যদি মাস্টার বুক বলি, তারপর আমরা যদি অভিযাত্রী বই বলি, হ্যাঁ, এই যে বইগুলো, এগুলো হচ্ছে কি? নির্দিষ্ট নাম। নির্দিষ্ট বস্তু, আমরা যদি হিমালয় পর্বত বলি তাহলে এটি কি? নির্দিষ্ট একটা নাম হলো। এটা কিন্তু আহ যে কোনো পর্বতকে বোঝাইলো না। আমরা যদি আটলান্টিক মহাসাগর বলি, প্রশান্ত মহাসাগর বলি, তাহলে এগুলো নির্দিষ্ট নাম বোঝায়। তারপর হচ্ছে কি? দা সান, সূর্য, নির্দিষ্ট একটা বস্তু। তারপর টাইটানিক, নির্দিষ্ট, ঢাকা, দিনাজপুর, রংপুর আমাদের। তো এগুলো হচ্ছে কি? প্রপার নাউন। তো আর একটা বিষয় আমাদের জানা অবশ্যই দরকার, যে মহাবিশ্বে একটি মাত্র বস্তু রয়েছে, তা প্রপার নাউন। এবং এদের পূর্বে আর্টিকেল হিসেবে কি বসে?
ডেফিনিট আর্টিকেল দা ব্যবহৃত হয়। একটি মাত্র বস্তু রয়েছে মহাবিশ্বে, কেমন? এই যে চাঁদ একটি রয়েছে, সূর্য একটি রয়েছে, তো গ্রহগুলোর মধ্যে আমাদের পৃথিবী একটা রয়েছে। এই যে একটি মাত্র বস্তু রয়েছে তা হচ্ছে কি প্রপার। আমরা যদি হিমালয় পর্বতের কথা বলি, সেটাও কিন্তু একটি রয়েছে মহাবিশ্বে। তো এগুলো হচ্ছে কি নাউন, প্রপার নাউন। এবং এই সকল একটি মাত্র অর্থাৎ ইউনিক বস্তুগুলোর পূর্বে আর্টিকেল হিসেবে আমাদের ব্যবহার করতে হবে কি দা। যেমন আমরা লিখতে পারি দা আর্থ, EARTH, আর্থ। তো এক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটার উভয় লেটারে ব্যবহার করতে পারি। অনেকেই বলে যে শুধু ক্যাপিটাল লেটার ব্যবহার করতে, না, স্মল লেটারও আমরা ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে আমরা লিখতে পারি দা মুন, চাঁদ বা কি মুন। তারপর আমরা লিখতে পারি কি দা সান। ক্লিয়ার? এই তাহলে মহাবিশ্বে একটি মাত্র বস্তু রয়েছে, তা হবে কি প্রপার নাউন, এবং তারপর আর্টিকেল হিসেবে আমাদের ব্যবহার করতে হবে কি দা। এবার আমরা জানবো, এবার আমরা আসলাম কমন নাউনে। তাহলে যে নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতিকে বোঝাবে না, না বুঝে এদের এক্স্যাক্টলি সকলের সাধারণ নাম বোঝাবে, সেটাই হচ্ছে কি কমন নাউন। তো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝালে আমরা জানি প্রপার নাউন হয়েছে। আর যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে না বুঝে এদের সাধারণ নাম বোঝায়, এই যে এক্স্যাক্টলি সকলের সাধারণ নাম বোঝাবে, এখানে এই কথাটা গুরুত্বপূর্ণ, সেজন্য মার্ক করে দিলাম। তাদেরকে বলা হবে কি কমন নাউন। এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার হয়নি। মান্না, আকবর, রিয়াদ, এগুলো আমরা দেখলাম যে প্রপার নাউন, কারণ নির্দিষ্ট একটা নামকে বোঝাচ্ছে। তো এদের পরিবর্তে এই যে এই যে নাম, ব্যক্তির নাম, এদের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? ম্যান ব্যবহার করতে পারি, যে এরা মানুষ। কিংবা এরা যদি, এদের পরিবর্তে আমরা বয় ব্যবহার করতে পারি, পারি কিনা? পারি। এরা যদি আবার স্টুডেন্ট হয়, তাহলে আমরা স্টুডেন্ট ব্যবহার করতে পারি। তারপর এরা যদি লেবার হয়, তাহলে আমরা লেবার ব্যবহার করতে পারি। এভাবে আমরা এদের পরিবর্তে এরকম কমন কিছু শব্দ ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে কি নাউন, কমন নাউন। এই যে ম্যান বলতে কি নির্দিষ্ট কোনো মানুষকে বোঝায়? বোঝায় না। এই যে মানুষ জাতির সকলের একটা সাধারণ নাম বোঝায় কি বলতো? ম্যান। ঠিক একইভাবে বালকদের, হ্যাঁ, অনেকগুলো নাম, তাদের আমরা বালক বলতে পারি, তো এদের সাধারণ নাম। তারপর ঠিক একইভাবে এখানে 10 জন স্টুডেন্ট আছে, এদের পৃথক পৃথক নামকে আমরা বলতে পারি কি প্রপার নাউন। কিন্তু এদের একটা কমন নাম দিতে পারি, সাধারণ নাম দিতে পারি, যে তারা হচ্ছে কি স্টুডেন্ট। ঠিক একইভাবে এখানে 20 জন লেবার আছে, তো লেবারদের, হ্যাঁ, আমরা আলাদা আলাদা নাম না বলে আমরা যদি সামগ্রিক ভাবে বলি যে লেবার, তাহলে এরা হয়ে যায় কি কমন নাউন হয়ে যায়। ঠিক একইভাবে পদ্মা, যমুনা, মেঘনা, আমাদের এই যে শ্যামা সুন্দরী, এরকম নদীর নাম যেগুলো আছে, এই নদীর নামগুলো, হ্যাঁ, এগুলো পৃথক পৃথক নাম। তো এদেরকে আমরা একটা নাম দিতে পারি কি বলেন তো? এই যে রিভার। রিভার বলতে কি বোঝায়? নদী বোঝায়। এদের সকলের একটা সাধারণ নাম বোঝালো কি রিভার। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তারপর ঠিক একইভাবে রোজ, লিলি এবং লোটাস, এগুলো কিসের নাম বলেন তো? ফুলের নাম। তো আলাদা আলাদা ফুলের নাম, যে গোলাপ, শাপলা, তারপর পদ্ম ফুল, বেলি, সূর্যমুখী, শিউলি, নয়নতারা, কৃষ্ণচূড়া, এরকম অনেকগুলো ফুল রয়েছে। এদের আমরা সাধারণ একটা নাম দিতে পারি কি বলেন তো? ফ্লাওয়ার, ফুল। তাহলে বিষয়টা ক্লিয়ার? এছাড়াও আরো কিছু আমরা কমন নাউন এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছি গার্ল। কয়েকজন মেয়েকে আমরা একত্রিত ভাবে গার্ল বলে সম্বোধন করতে পারি। তারপর উমেন, ফাদার, মাদার, চাইল্ড, বেবি, টিচার, স্টুডেন্ট, বুক, টেবল, পেন, বার্ড, ডগ, খ্যাট, খাউ, সিটি, ক্যাপিটাল, ফরেস্ট, ইডিসি। নির্দিষ্ট কোনো ফরেস্টকে, নির্দিষ্ট কোনো, হ্যাঁ, মানে নির্দিষ্ট কোনো কিছু না বুঝে এদের সাধারণ একটা নাম বোঝাবে, কমন নাম বোঝাবে, সেই জন্য এগুলোকে আমরা কি বলতে পারি? কমন নাউন বলতে পারি। আশা করি আপনাদের কমন নাউন সম্বন্ধে কোনো প্রকার ডাউট নেই। এবার আমরা জানবো পজিশন অফ কমন নাউন, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে বা কোন কোন প্লেস গুলোতে আমরা কমন নাউন দেখতে পাবো। যদি দেখি দা এবং অফের মাঝখানে কোনো শব্দ বসেছে, তাহলে এটি চোখ বন্ধ করে কমন নাউন। তবে দা এবং ইন এর মাঝখানে যদি থাকে, তাহলে আমরা ইতিপূর্বে দেখলাম যে সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট দা এবং অফের মাঝখানে যদি কোনো নাউন ব্যবহৃত হয়, তাহলে সেটি হচ্ছে কি কমন নাউন। আর্টিকেল এবং প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটি হচ্ছে কি আমাদের কমন নাউন। একটা ওয়ার্ড বলতে আর্টিকেল, প্রিপজিশন, ডিটারমিনার, পজিটিভ এগুলো থাকবে না। সাধারণ একটা যদি শব্দ থাকে, তাহলে আমরা আর্টিকেল এবং প্রিপজিশনের পরে যে শব্দটা থাকবে, সেটা কোন নাউন হিসেবে অভিহিত করব? কমন নাউন হিসেবে অভিহিত করব। ঠিক একইভাবে আমাদের 3 নম্বরে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং পজেসিভ। ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং পজিটিভ অ্যাডজেক্টিভের পরে, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা ব্যবহার হবে, যে শব্দটা ব্যবহার হবে, সেটা হচ্ছে কি কমন নাউন। তারপর ডিটারমিনার। ডিটারমিনার আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। আপনারা ধৈর্য ধরে ক্লাসগুলো দেখবেন।
আর এই যে ডিটারমিনার, ডিটারমিনার গুলোর পরে কি বসে বলেন তো? অ্যাডজেক্টিভ বসে, না সরি নাউন বসে। একটা ওয়ার্ড যেটা থাকে সেটা নাউন, সেটা কোন নাউন? কমন নাউন। তারপর এস বা ইএস যুক্ত, অর্থাৎ প্লুরাল শব্দগুলো কি নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তারপর নাম্বারের পরে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তারপর দা এর পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, যেমন দা পুর, দা ব্রেভ, দা ব্রেভ, তারপর দা অনেস্ট, এগুলো হচ্ছে দা অনেস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে কি কম অ্যাডজেক্টিভ। যদি এই অ্যাডজেক্টিভ গুলোর পূর্বে কি থাকে? দা থাকে, তখন এই অ্যাডজেক্টিভটা কি হয়ে যাবে? প্লুরাল কমন নাউন হয়ে যাবে। নাউন তো হবেই, কমন নাউন তো হবেই, সেটা কি নাউন হয়ে যাবে? প্লুরাল কমন নাউন হয়ে যাবে। এরপরে কিন্তু ভাবটাও প্লুরাল হয়ে যাবে, আমরা একটু পরেই দেখবো। তো এক্সাম্পল হিসেবে দেখেন, দা এবং অফ এর মাঝখানে কি রয়েছে? চেরিটি রয়েছে। তাহলে এই চেরিটি কোন ধরনের নাউন হবে? কমন নাউন হয়ে যাবে। এমনিতে চেরিটি বদান্যতা বা দানশীলতা আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, কিন্তু দা এবং অফের মাঝখানে বসার কারণে এটি কি নাউন হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। তারপর দেখেন, হি ইজ আ জাস্টিস অফ দা হাইকোর্ট। তো এই যে দেখেন, অফ, এখানে কি রয়েছে? প্রিপোজিশন রয়েছে। এই প্রিপোজিশন, সরি সরি, এখানে আর্টিকেল রয়েছে। এই আর্টিকেলের পরে যে নাউনটা জাস্টিস, এই নাউনটা হবে কি নাউন বলেন তো? কমন নাউন হয়ে যাবে। তারপর এ লাস্ট নাম্বার অফ, এই যে অফ রয়েছে এখানে, তো এই অফ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে দেখেন, এই যে স্টুডেন্টস, প্রিপোজিশনের পর যে শব্দটা বসে সেটা হচ্ছে কি? কমন নাউন। এছাড়াও দেখেন এর সাথে কি রয়েছে? এস রয়েছে। আমরা জানি প্লুরাল যদি হয় তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে দুই ভাবে আমরা বুঝতে পারি, প্রিপোজিশনের পরে আর একটা উপায় হচ্ছে কি, এই শব্দটা শেষে কি রয়েছে? এস রয়েছে, অর্থাৎ প্লুরাল হয়ে গেছে, সেজন্য এটি কি ধরনের নাউন? কমন নাউন। তারপর দেখেন দ্যাট, দ্যাট কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আবার এটাকে আমরা ডিটারমিনারও বলতে পারি। যখন ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এগুলো আমি ধীরে ধীরে আলোচনা করব, তখন আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন যে এগুলো কেন ডেমনস্ট্রেটিভ, কেন এগুলো ডিটারমিনার। হ্যাঁ, এগুলো তো আপনারা বুঝতে পারবেন। তবে এতটুকু এ পর্যন্ত জেনে রাখে যে দ্যাট হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে দেখেন একটা শব্দ আছে, এটা তো ভার্ব। আমি বলছি আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমিনার, ভার্ব এগুলো বাদ দিয়ে, হ্যাঁ, যে শব্দগুলো থাকবে সেটা আমাদের ধরতে হবে। তো এখানে এই যে প্লেস রয়েছে, অতএব দ্যাট এর পরে এই যে প্লেসটা, এই প্লেসটা হবে কোন ধরনের নাউন? কমন নাউন হয়ে যাবে। আমরা আর এক্সাম্পল দিই যে ট্রিস ইনহাল কার্বন ডাইঅক্সাইড। তো দেখেন ট্রিস, এই যে এস রয়েছে, কি রয়েছে? এস রয়েছে, তাহলে প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তারপর দেখেন দা পুর, এই যে দা এবং পুর হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পূর্বে কি ব্যবহৃত হয়েছে? দা ব্যবহৃত হয়েছে, তখন এই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ নেই, এটা কি হয়ে গেছে? কমন নাউন। শুধু কমন নাউন বলেই খাতো না, এটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে, সেজন্য তারপরে ভার্বটা আর হয়েছে, অর্থাৎ প্লুরাল হয়েছে, ইজ না হয়ে আর হয়েছে। তাহলে আমরা পজিশন অফ কমন নাউন এটা জানলাম। তো নাউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট যদি আমরা পার্ট বলি, তাহলে আমরা এই যে কমন নাউনের এই যে পজিশন, এটাকে ধরতে পারি। তো এখান থেকে ইউনিভার্সিটিতে, তারপরে মেডিকেলে, তারপর অন্যান্য কম্পিটিটিভ এক্সাম গুলোতে অসংখ্য কোশ্চেন হয়ে থাকে। অতএব এই বিষয়টি আমাদের অনেক অনেক ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। আমরা আর একটু আলোচনা করি। তো কালেক্টিভ নাউন দ্বারা যদি সাধারণ কোনো বিষয় বোঝায়, অর্থাৎ সমষ্টিগত কোনো কিছু বোঝায় পজিটিভ, তাহলে ভাবটা হবে কি? সিঙ্গুলার। আর যদি সমষ্টিকে পৃথক পৃথক ভাবে বোঝায়, দ্বিমত পোষণ করা বোঝায়, ভিন্ন মত পোষণ করা বোঝায়, ভাগ ভাগ করে বোঝায়, ডিভাইডেড বোঝায়, তাহলে ভাবটা হবে কি? প্লুরাল। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা জানবো। তো এই যে যখন ভাবটা প্লুরাল হবে, অর্থাৎ দ্বিমত পোষণ করা বোঝাবে, পৃথক পৃথক ভাবে কোনো কিছু বোঝাবে, তখন এই কালেকটিভ নাউনটা আরেকটা আমরা পরিবর্তিত নাম দিতে পারি, নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড, মাল্টিটিউডও বলতে পারি বা টিউটও বলতে পারি। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করি। তো আমি যদি বলি দা টিম, আমরা জানি টিম হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। দা টিম, এরপর ইজ হবে নাকি আর হবে? আপনারাই বলেন, আপনারাই বলেন যে ইজ হবে নাকি আর হবে? বলেন বলেন, একটু সময় দিলাম, বলেন। তারপর আর একটা আমি সেন্টেন্স লিখি, দা টিম টু পার্টস। তো দেখেন তো, এটা সাধারণ বাক্য কিনা, যে দা টিম ড্যাশ প্লেট ওয়েল। এখানে কোনো বিভক্ত হওয়া বোঝাইছে? বোঝা নাই। কোনো তর্ক বিতর্ক, সাংঘর্ষিক কোনো কিছু বোঝা নেই, সেজন্য এরপরে ভার্বটা হবে কি? সিঙ্গুলার, ইজ হবে। তারপর দেখেন দা টিম,
টিমটা কিন্তু বিভক্ত হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দ্য টিম, হ্যাঁ, আর ডিভাইডেড ইনটু টু পার্টস। এখানে কি হবে বলেন তো? আর হবে, কারণ টিমটা বিভক্ত হয়েছে, সেজন্য ভাবটা হবে কি প্লুরাল। তাহলে এটা কথা খেয়াল রাখতে হবে যে কালেকটিভ নাউনের পরে ভাবটা হয় কি সিঙ্গুলার। তবে সেটা যদি বিভক্ত হওয়া, পৃথক হওয়া বা দ্বিমত পোষণ করা, হ্যাঁ, এরকম মত পার্থক্যমূলক কোনো কিছু বোঝায়, তাহলে ভাবটা আমরা কি দেব? প্লুরাল দিয়ে দেব। দ্য টিম আর ডিভাইডেড ইনটু টু পার্টস। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার আমরা জানবো ম্যাটেরিয়াল নাউন সম্বন্ধে। তাহলে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল মানেই পদার্থ বা বস্তু বোঝায়। তো যে সকল বস্তু বা পদার্থ, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বস্তু বা পদার্থ, এটা ওজন এবং পরিমাপ করা যাবে না, এই কথা খেয়াল রাখতে হবে। যে সকল বস্তু পদার্থ ওজন বা পরিমাপ করা, ওজন বা পরিমাপ করা যাবে, গণনা করা যায় না। তাহলে এবার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল মানেই হচ্ছে পদার্থ বা বস্তু। যে সকল বস্তু বা পদার্থ শুধু ওজন বা পরিমাপ করা যাবে কিন্তু গণনা করা যাবে না, সেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে বস্তু বা পদার্থ থাকবে, সেগুলো ওজন বা পরিমাপ করা যাবে, শুধু ওজন বা পরিমাপ করা যাবে কিন্তু গণনা করা যাবে না, তাদেরকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো। যেমন ওয়াটার, ওয়াটারকে আমরা ওজন করতে পারি, পরিমাপ করতে পারি, কিন্তু ওয়াটারকে তো গণতে পারি না। তারপর রাইস, হ্যাঁ, 1 গামলা রাইস দিলাম, গণ, হ্যাঁ, হয়তো 1 গামলা রাইস গণসম্পদ হবে, কিন্তু 1 বস্তা যদি আমি চাউল দেই, তাহলে গণসম্পদ হবে? ভুলভাল হয়ে যাবে। তো আসলে এগুলো গণনা করা যায় না। তারপর তেলও গণনা করা যায় না, তরল পদার্থ কিভাবে গণনা? হ্যাঁ, তারপর হচ্ছে কি সল্ট, মিল্ক, গোল্ড, হ্যাঁ, এগুলোকে গণনা করা যায় না। তারপর পেপার আমরা বলতে পারি, হ্যাঁ, এগুলোকে আমরা গণনা করতে পারি না। হ্যাঁ, এগুলোকে শুধু আমরা কি করতে পারি? ওজন করতে পারি বা পরিমাপ করতে পারি। সেই জন্য এগুলোকে আমরা কি বলবো বলেন তো? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানেই যে পদার্থ, পদার্থ না, পদার্থ হবেই, বাট সেটা গণনা করা যাবে না, শুধু ওজন করা যাবে, সেটাই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখন আমি যদি বলি পেন, তাহলে পেন তো গণনা করা যায়। যদি বলি কাভার মানে খাতা, তাহলে সেটা তো গণনা করা যায়, তাই কি না? আবার যদি আমি মোবাইল ফোন বলি, তাহলে এটাও কি করা যায়? গণনা করা যায়। তাহলে যেগুলো গণনা করা যাবে, যে সকল পদার্থ, সেই সকল পদার্থ আমাদের, হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন হবে না। হ্যাঁ, সেই সকল পদার্থ ম্যাটেরিয়াল নাউন হবে যেই সকল পদার্থগুলো আমরা গণনা করতে পারবো না, শুধু ওজন বা পরিমাপ করতে পারবো। ক্লিয়ার? আর একটু আমরা এক্সট্রা জিনিস জানি। আমি একটা এক্সাম্পল লিখি যে দা টেবিল ইজ মেড বাই উড। যে টেবিলটি কাঠ দিয়ে তৈরি, এখানে টেবিল আর উড নিচে আমি আন্ডারলাইন করলাম। এখন আমি যদি বলি টেবিলটা কোন নাউন এবং উডটা কোন নাউন, আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। টেবিলটা হবে কোন নাউন বলেন তো? কমন নাউন হয়ে যাবে। কোন নাউন হয়ে যাবে? কমন নাউন। কমন নাউন কেন? আমি বিষয়টা বোঝাচ্ছি। এটা হচ্ছে কি বস্তু, তৈরিকৃত বস্তু, তৈরিকৃত বস্তু। আর এই যে বস্তুটা তৈরিতে উড মানে কাঠ উপাদানটি ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে কি উপাদান, মানে এলিমেন্টস, এলিমেন্ট। তো এইটা কোন নাউন হয়ে যাবে? ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে, ম্যাটেরিয়াল নাউন। তো এটা কেন কমন নাউন, ওটা কেন ম্যাটেরিয়াল নাউন, বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে কোনো কিছু বা কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি, কোনো বস্তু, আবার বলতেছি, কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর বস্তুটা হচ্ছে কমন নাউন। এটা খেয়াল রাখতে হবে। আমি যদি বলি দ্য রিং ইজ মেড বাই গোল্ড, এই যে রিংটা, রিংটা হচ্ছে বস্তু, আর এর উপাদানটা কি? গোল্ড, স্বর্ণ। সেজন্য গোল্ডটা হচ্ছে কি বলেন তো? ম্যাটেরিয়াল নাউন। আর আপনাদের রিং বা আংটি এবং টেবিল হচ্ছে কি নাউন? কমন নাউন। তাহলে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজন আপনারা লিখে নিতে পারেন নিচে, যে কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু বস্তুটি কমন নাউন। এটা লিখে নিতে পারেন আপনারা, বেটার হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা নাউনের ক্লাসিফিকেশন, নাউনের এ টু জেড শেষ করলাম। এর মধ্যে যদি আমার কোথাও ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার লেকচারের কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টস করে আমাকে অবগত করবেন, বিষয়টি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নিয়মিত ভিডিও
পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার মাধ্যমে আমাকে বেশি বেশি করে ভিডিও, হ্যাঁ, আপনাদের নিমিত্তে বানানোর জন্য অনুপ্রাণিত করবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। এর পরবর্তী টপিক কি হতে পারে আপনারা কমেন্টস করে জানাবেন।